জীবন কৃষ্ণের পর হানিস, ইডি দেখেই মোবাইল ছুঁড়ে ফেলে দিলেন ব্যবসায়ী। রেশন দুর্নীতি মামলায় তদন্তে মঙ্গলবার সকাল থেকে ফের অ্যাকশন মোডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সল্টলেক, বাগুইয়াটি, কৈখালী, নিউ আলিপুর সহ কলকাতার একাধিক জায়গার দলে দলে ভাগ হয়ে ফ্ল্যাট, বাড়ি, অফিসে তল্লাশি চলছে। রেশন দুর্নীতিতে এখনো পর্যন্ত ধৃতদের জেরা করে যাঁদের নাম উঠে এসেছে তাঁরাই এই মুহূর্তে ইডির নজরে। গোটা দুর্নীতিকাণ্ডে জট খুলতে ইডির এই অভিযান। তবে কেন্দ্রীয় তদন্তকারী দলকে দেখেই অপ্রত্যাশিত কাণ্ড ঘটিয়ে ফেললেন কৈখালীর এক ব্যবসায়ী। তথ্য গোপন করতে নিজের মোবাইলটি তিনি ছুড়ে দিলেন পাশের ফ্ল্যাটের ছাদে। এর আগেও বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা তথ্য লুকাতে এই কাণ্ড ঘটিয়েছিলেন। পরে তিনি গ্রেপ্তার হন সিবিআই এর হাতে। হানিসের ক্ষেত্রেও শেষ রক্ষা হয়নি। ইডির সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তার মোবাইলটি উদ্ধার করেন। মঙ্গলবার কৈখালীর এক অভিজাত আবাসনে তল্লাশি অভিযানে যান ইডি আধিকারিকরা। জানা যায় বাকিবুরের নামে ওই ফ্ল্যাট, কিন্তু বাকিবুর নয়, ওই ফ্ল্যাটে থাকেন ঘনিষ্ঠ ব্যবসায়ী হানিস তোসিবাল। তাঁর ফ্ল্যাটেই এদিন যায় ইডি। তদন্তকারীদের দেখেই নিজের মোবাইলটি ছুড়ে দেন পাশের ফ্ল্যাটের ছাদে, সেই মোবাইলটি পড়ে। তবে সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোবাইলটি উদ্ধার করেছে। প্রায় 1.5 ঘন্টা ধরে চলে অভিযান। ফ্ল্যাটেই রয়েছেন হানিস। রেশন দুর্নীতিকাণ্ডে ধৃতদের কাছ থেকে পাওয়া তথ্য সম্পর্কে জানতে চাইছেন ইডি আধিকারিকরা।